আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরের রায়পুরায় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং পটুয়াখালীর কলাপাড়ায় কেঁচো সার বিক্রি এবং সবজি উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক নারীরা, অন্য সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সব সড়ক এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে চোখ রাখলেই দেখা যায় অটোরিকশার ছড়াছড়ি। বিধি নিষেধের তোয়াক্কা না করে নির্বিঘ্নে চলাচল করছে 3 চাকার এসব যানবাহন। ফলে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের মিছিল। লক্ষ্মীপুরের রায়পুর প্রতিনিধি এম.আর. সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রধান সড়ক ছাপিয়ে গ্রামের অলিগলিতে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলছে এসব বাহন। ফলে প্রতিনিয়তই বাড়ছে নানা দুর্ঘটনা সহ প্রাণহানির মতো ঘটনাও। ব্যাটারি ও প্যাডেল মিলিয়ে রিকশায় হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে শহরে। কারণে অকারণে সৃষ্টি হচ্ছে যানজটের, ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীকে। এই অটোগুলোর কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। রাস্তায় চলাচলে যেমন আমাদের সমস্যা হচ্ছে, তেমন আমরা যারা পাশের ব্যবসায়ী, আমাদের ব্যবসায় তেমন সমস্যা হচ্ছে। এসব অবৈধ অটোরিকশার কারণে সড়কে চলাচলে নিরাপত্তাহীনতায় ভোগেন যাত্রীরা। অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রায় প্রতিদিনেই 5-7 জন রোগী এরকম অটো দুর্ঘটনায় শিকার হচ্ছে। এটা আমার মনে হচ্ছে এর পেছনে দায়ী হচ্ছে অনিয়ন্ত্রিত যে অটো। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানায় পুলিশ। ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে, যেটা নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের ট্রাফিক পুলিশ বা স্বেচ্ছাসেবী যারা আছে তারাও হিমশিম খাচ্ছে। এর মধ্যে প্রতিনিয়তই ঘটতেছে দুর্ঘটনা। জনস্বার্থে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। মাদারীপুরে শিবচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে হেনা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের জাদুয়ারচর চোকদারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হেনা আক্তার ওই গ্রামের শাহাবুদ্দিন ব্যাপারীর মেয়ে। পরিবার জানায়, হেনা আক্তার নিজ ঘরে বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিল। লুকোচুরি খেলতে গিয়ে ঘরের ফ্রিজে তারের সাথে হাত স্পর্শ করার সময় বিদ্যুৎ তাড়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা 100 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাতক্ষীরায় আশা শুনিতে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় প্রতাপনগরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও মহিলা লীগ নেত্রী আসমা খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার প্রতাপনগর সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সম আক্তারুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরি আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপির নেতা কারিমুজ্জামান, প্রতিবন্ধী ভুক্তভোগী আব্দুল সালাম, ভুক্তভোগী মুক্তার হোসেন সহ অন্যান্যরা। পটুয়াখালীর কলাপাড়া মহিপুরে কেঁচো সার উৎপাদন এবং এসব সার ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক নারীরা। ইতোমধ্যে উপকূলের 1000 দরিদ্র নারী কৃষক তাদের পরিবারে ফিরিয়েছেন সচ্ছলতা। বেসরকারি সংস্থা কারিতাসের একরা প্রকল্পের সহযোগিতায় এমন সফলতা পেয়েছেন এসব নারী। বর্তমানে 1000 নারীর মধ্যে কেউ শুধুমাত্র কেঁচো সার বিক্রি করে এবং কেউ সবজি বিক্রি করে আয় করছেন 15 থেকে 20 হাজার টাকা। অনেকে আবার এসব উৎপাদিত পণ্য সংগ্রহ করে নারী কর্নারের মাধ্যমে বিক্রি করে মাসে আয় করছেন 25 থেকে 30 হাজার টাকা। তাই ভাগ্য উন্নয়নে কারিতাসের একরা প্রকল্পের মতো অন্যান্য সরকারি এবং বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রান্তিক নারীরা। ভার্মির জন্য 5000 টাকা পেয়েছি। 5000 টাকা পেয়ে আমি ভার্মি চাষ করছি, কৃষি গাছ লাগাইছি, তরকারি বেচছি, মানে লাল শাক, তারপর ডাঁটা শাক। আর দোকানে অনেক লাভবান, আল্লাহ আমার ভালোই দিয়েছে, মানে ব্যবসা বাণিজ্য ভালোই হয়। প্রদর্শনীয় প্লটের জন্য আমি 15,000 টাকা পাইছি। সবজি চাষ করার পর আমি অনেক লাভবান হয়েছি। একটা প্রকল্পের আওতাধীন 20টা কৃষক মাঠ স্কুল আছে। এই কৃষক মাঠ স্কুলের মাধ্যমে আমাদের 7 জন কমিউনিটি মোবিলাইজার আছেন, তারা তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং প্রান্তিক কৃষকেরা, নারী কৃষকেরা তাদের বাড়িতে
বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করে ভার্মিকম্পোস্ট উৎপাদন করে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হয়ে তারা তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের অফিস থাকলেও কার্যক্রম নেই, ভোগান্তিতে সাধারণ মানুষ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের অফিস থাকলেও কার্যক্রম নেই। দ্রুত কার্যকর সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পটুয়াখালী গলাচিপা প্রতিনিধি রাসেল হোসেন নীরবের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে, কিন্তু বর্তমানে ইউনিয়নের সাধারণ মানুষ মৌলিক সেবা থেকে বঞ্চিত। ইউনিয়ন পরিষদের নিজস্ব অফিস থাকলেও কার্যক্রম চলছে না সেখানে, ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এমন পরিস্থিতিতে বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছেন তারা। আসছিলাম ইউনিয়ন পরিষদের একটা কাজের জন্য, আইসা দেখি এই জায়গায় সচিব নাই। আমরা বহু দূরগুণে আই, প্রায় ১০০-১৫০ টাকা যায় ভাড়া, এখানে লোকজন পাই না, আবার ভিড়িয়ে যাই। প্রশাসন করতেছে ওনাকে পাইনি, উনি কোথায় কোথায় নাকি বসে, ওনার কাছে ঠিক মতো পাওয়া যায় না। এখানে আমরা অফিস থাকাকালীন অফিস আসছে, আমাদের লোক পাই না। পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় গত ২১ আগস্ট জেলা প্রশাসক একজন প্রশাসক নিয়োগ করেন। এরপর থেকে প্রশাসক ইউপি সচিব অফিস করছেন লামনা সালেসিয়া ফাজিল মাদ্রাসা শ্রেণীকক্ষে। স্থানীয়দের অভিযোগ, পরিষদ ভবনের সব সুযোগ সুবিধা, কাগজপত্র, ইন্টারনেট ব্যবস্থা থাকলেও কার্যক্রম চলছে বাইরে। লামনা একটি মাদ্রাসার কক্ষে একটি পরিবারের স্বার্থে কার্যক্রম পরিচালনা করে, যাতে ইউনিয়নবাসীর ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের দাবি ও অভিযোগ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি আমি প্রশাসকের, যিনি সরকার নিযুক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসক রয়েছেন, আমি তার সাথে আলাপ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিউজ ডেস্ক, বাংলা টিভি। বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হল কোস্টাল হারবদি রেজিলেন্ট ইকোসিস্টেম স্ট্রাইভিং কমিউনিটিস প্রকল্পের ইনসেপশন মিটিং। উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গুড নেইবার্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টেন গোমেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম, গুড নেইবার্স বাংলাদেশ রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রধান অখিল বারুই, প্রজেক্ট কোঅর্ডিনেটর সীমান্ত চিশিব সহ অন্যান্যরা। নেত্রকোনায় দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোনার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আব্দুর রৌফ সরকার, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লক্ষ্মীপুরের রায়পুরায় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পটুয়াখালীর কলাপাড়ায় কেঁচো সার বিক্রি এবং সবজি উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক নারীরা, অন্য সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান। এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে অফিস থাকলেও কার্যক্রম নেই, ভোগান্তিতে সাধারণ মানুষ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।